আর এখন কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে আন্টিদের বাসায়। আর আন্টিদের বাসায় যাচ্ছি খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে। আর যাওয়ার সময় রাস্তাটা ছিল অনেকটাই সুন্দর, সবুজ গাছগাছালি ঘেরা আর বৃষ্টির একটা মেঘলাময় দৃশ্য ছিল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো বিয়ে বাড়ি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর নেক্সট ভিডিওতে কি থাকছে আর কি করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক পুরো ভিডিও। আর এখন কিন্তু চলে আসলাম আন্টিদের বাসায়। আর আন্টিদের বাসায় এসেই কিন্তু মেয়ের বাসায় চলে যাব গায়ের হলুদের সব কিছু নিয়ে। তো এখানে কিন্তু একে একে সব কিছু রেডি করে নিয়েছিলাম। যাত্রা মাছ ছিল আর ছিল মেয়ের সব কিছু, আপনার জুয়েলার্স, কাপড় চোপড়, মানে যা কিছু লাগে সব কিছু কিন্তু এখানে নিয়েছিলাম। যেহেতু আমরা মেয়েকে আপনার সাজাবো, তার জন্য কিন্তু আমরা এখানে আগে থেকে সব কিছু দিয়ে দেবো। তো এখন কিন্তু আমরা একে একে সব কিছু গুছিয়ে কিন্তু বেরিয়ে পড়বো। তো ছোট বড় এখানে কিন্তু সবাই রেডি হয়ে আছে। আর রেডি হয়ে কিন্তু সবাই আপনার অপেক্ষা করছিল। তো আমার আসতে একটু লেট হয়ে গেছিল। আর এখানে সবাই কিন্তু আমার জন্য ওয়েট করতেছিল সবকিছু রেডি করে। তো আমি এসে কিন্তু তাড়াহুড়া করে রেডি হয়ে এখন কিন্তু মেয়ের বাসায় যাওয়ার জন্য সবকিছু হাতে নিয়ে বেরিয়ে পড়ছিলাম। তো সবাই যেহেতু রেডি, তার জন্য কিন্তু একে একে সবকিছু নিয়ে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়তেছিলাম। তো আমরা কিন্তু এখন চলে যাব। তো সবাই কিন্তু আমরা গাড়িতে উঠে পড়লাম। আর উঠে কিন্তু আমরা এখন মেয়ের বাসায় চলে যাচ্ছি। তো এখানে দেখুন ছোটরা কি সুন্দর স্মাইল দিচ্ছে আর কত করতেছিল। তো এখন কিন্তু আমরা মেয়ের বাসায় চলে আসছি। আর মেয়ের বাসায় আসার পর কিন্তু এখন সবকিছু একে একে গুছিয়ে নামাচ্ছিলাম। তো এখন কিন্তু সবাই আমরা নেমে পড়বো। আর নামার সাথে সাথে কিন্তু ওদের বাসায় থেকে আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসছে। তো সবাই কিন্তু আমরা একে একে নেমে পড়ছিলাম। আর এখানে কিন্তু বাবুরা অনেকটাই আনন্দ ছিল, যে বিয়ের বাড়ি ছোট বাচ্চারা একটু বেশি আনন্দ থাকে। আর এখন কিন্তু আমরা মেয়ের বাসায় চলে আসলাম। আর মেয়ের বাসায় আসার সাথে সাথে কিন্তু আমাদেরকে একে একে বরণ করে নিচ্ছিল। একটা ছোট্ট পিচ্চি কিন্তু কি সুন্দর করে বরণ করছিল। তো ধান দুর্বা দিয়ে কিন্তু সবাইকে একে একে বরণ করে নিচ্ছিল। তো একজন বরণ করার পর কিন্তু আরেকজন চলে আসলো বরণ করতে। আর এখানে বরণ করার দৃশ্যটা অনেকটাই সুন্দর ছিল। তো বরণ করা শেষ করে কিন্তু আমরা রুমে চলে আসলাম। আর রুমে এসে কিন্তু আমাদেরকে প্রথমে শরবত দেওয়া হলো। প্রচণ্ড গরমের কারণে শরবতটা খেতে অনেকটাই ভালো লাগছিল। তো এখন শরবত খেয়ে চলে আসলাম আপনার মেয়ের সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু মেয়েকে আপনার পার্লারে সাজাবে, আর তার জন্য কিন্তু আমরা আগের দিনে আপনার সব কিছু নিয়ে আসছিলাম। এখানে ছিল মেয়ের আপনার লেহেঙ্গা, আর ছিল জুয়েলারিস, আর ছিল আপনার গায়ে হলুদের কাপড়, আর সব কিছু কিন্তু আমরা একে একে ওদের হাতে বুঝিয়ে দিয়েছিলাম। আর এখন চলে আসলাম খাবার খাওয়ার জন্য। তো প্রথমে কিন্তু সবাইকে হাত ধোয়ানো হচ্ছে। আর এই হাত ধোয়ানো হচ্ছে ফ্রিতে, এটাতে কোনো কিন্তু টাকা পয়সা লাগে না। বিয়ের সাথে এমনিতে সবকিছু কিন্তু টাকা পয়সা লাগে। তো ছেলের বাবার জন্য এখানে ডিশের মধ্যে খাওয়ার জন্য দিয়ে দিয়েছিল। তো এখানে কিন্তু আমরা সবাই একে একে খেতে বসে পড়েছিলাম। তো এখন কিন্তু আমরা খাবার শেষ করে নেব। তো খাবার খাওয়া শেষ করে এখন চলে আসলাম আপনার টাকা পয়সা ঝামেলার পেঁচ ভাঙানোর জন্য। তো এখানে কিন্তু ছেলের বাবা আপনার সব কিছু টাকার পয়সা পেঁচ ঝামেলা ভাঙতেছিল। যেহেতু আপনার বিয়েতে মানে গেটে টাকা পয়সা বা আলাদা অনেক কিছু লাগে, তো তার জন্য কিন্তু অনেক ঝামেলা হয়, তার জন্য আগে থেকে দেওয়া ভালো। তো এখানে ছেলের বাবা সব কিছু একে একে দিয়ে দিচ্ছিল। আর এখন চলে আসলাম মেয়েকে সাজানোর জন্য। আর এসে দেখি ছোট বাচ্চারা অনেকটা দুষ্টুমি করতেছিল। আর বিয়ে শাদিতে সব থেকে বেশি খুশি হয় ছোট বাচ্চারা, আর সব থেকে বেশি আনন্দ করে। তো এখন আমরা কিন্তু মেয়েকে সাজানোর জন্য সবাইকে কিন্তু বের করে দেব, যেহেতু মেয়েকে শাড়ি পরাবো। আর একে একে এখানে কিন্তু সবাইকে বের করে দিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমরা মেয়েকে তাড়াহুড়া করে সাজাচ্ছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। বাসায় কিন্তু আমাদের আবার গায়ে হলুদের প্রোগ্রাম আছে। এখানে আমি কিন্তু প্রথমে ডালাটা খুলে কিন্তু সবকিছু বের করে নিচ্ছিলাম। যেহেতু এটা অনেকটা কষ্টি পেঁচানো হচ্ছে, তার জন্য কিন্তু হাতে কাটা যাচ্ছিল না। তো এটা কিন্তু আমরা কেচি দিয়ে কেটে সবকিছু বের করে নেব। তো এখানে কিন্তু শাড়ি আর জুয়েলারি সবকিছু বের করে নিচ্ছি। আর বের করে কিন্তু মেয়েকে সাজিয়ে আর মেহেদি পরিয়ে নেব। তো এখানে কিন্তু মেয়েকে সাজানো আর মেহেদি পরা শেষ। আর বাহিরে এসেই দেখি আমরা যে যাত্রা মাছ নিয়ে আসছিলাম, এটা কিন্তু ওরা বসে বসে কাটতেছিল।
এদিকে নিয়ে আসলো মিষ্টি, তো সবাইকে মিষ্টি মুখ করার জন্য। তো সবাইকে কিন্তু এখানে একে একে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল। তো মিষ্টি মুখ করার পর আমাদেরকে দিয়ে দিল ছেলের গায়ে হলুদের কাপড়, যেহেতু ওরা যাবে না আমাদের সাথে দিয়ে দিচ্ছিল। তো এখন কিন্তু আমরা বাসায় থেকে বের হয়ে যাব। তো বাসায় থেকে বের হবো এই সময় প্রচন্ড বৃষ্টি, যেহেতু বাসায় গায়ে হলুদের প্রোগ্রাম ছিল তাই কিন্তু আমরা তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব, নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই, দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।